গেছো? হ্যাঁ, সেই যে তোমাদের বাড়িতে আমি গিয়েছিলাম, তুমি আমার চা খাইয়েছিলে। ইস, আমি তো ভাবলাম আমাকে তুমি ভুলেই গেছো। পাগল নাকি? তোমাকে কি ভোলা যায়? তুমি যেভাবে আমার কোলের উপর উঠে আমায় গান শুনিয়েছিলে, বাবা ভোলা যায় নাকি পাগল? জানো, ও বাড়িতে গানই গাইতে পারি না, সবাই খেকে খেকে করে খেকিয়ে ওঠে আমাকে। আমার গান তোমার ভালো লেগেছে? ভালো লাগবে না? তুমি তো লতা মঙ্গেশকর। বাড়াতে যাবো কেন? তুমি তো এমনি বেড়ে আছো। আমি যাই। আমাকে কেমন দেখাচ্ছে আমার এই শাড়ি আর এই চুলের ফিতে? জানো, দাদা দিয়েছে। দাদা দিয়েছে? খুব ভালো। আমি আরে দেখ দেরি কি যাই করছো? কি এত কাজ তোমার? আমার অনেক কাজ। ওদিকে বিয়ে শুরু হয়ে গেছে, স্যার ম্যাডাম ভীষণ ব্যস্ত, কত লোকজন আসছে, আমায় দেখতে হবে না। আমি যাই। আচ্ছা হয়েছে, কাজ দেখিও তো আমাকে। ছাদে যাই। এইবারে ছাদ ছাদিনি একদম টেটাগিরি করবে না কিন্তু, বলছি ভালো ভালো চলো। না, এরকম করলে কিন্তু আমি স্যারকে ডাকবো। স্যার স্যার কানের গোড়ায় দেবে না। আমার বাবাকে কোনোদিন বকুনি, আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আমাকে আমার স্যার কোনোদিন কিছু বলেন না। আমার না ভুল হয়ে গেছে, আমি না তোমার পায়ে পড়ছি, আমি না আর কখনো তোমায় এমনি বলবো না। তুমি কেঁদো না, বাবা যদি শুনতে পায় না আমার ঠ্যাং খোড়া করে দেবে। কেঁদো না। কথা বলবো না। দিলীপদা, আমি না আর কখনো তোমাকে এমনি বলবো না, আর কোনোদিনও মারবো না। আমি কথা দিলাম। তুই এখানে কি করছিস বল দেখিনি? যখনই দেখছি ফুলদানি করছিস। বলছিলাম যে পরমানন্দ বাবু ঘটা করেছে না গো মেস্তা, বউ ভাতের 3 গুণ ব্যবস্থা করতে হবে, নইলে রায় পরিবারের মান থাকবে না। আমি বলে দিল, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। তুমি আছো, আমি আছি। ভাই বল। হ্যাঁ, সবাই মিলে একবার হয়েই করে দেবো। আসবে শিবু, তুই একবার একটু জানা বাবা, পচাতে বেরোবে, জোর টোর পড়বে, একজন সঙ্গে থাকা দরকার। তুই যা। ঠিক আছে, আমি আসছি। আপনাদের বাড়ির সবাই এসে গেছে আশা করি। আসলে আমরা তো সবাইকে চিনি না, আপনাদের কেউ যদি একটু চিনিয়ে দিতেন। না, ও আপনি একদম ব্যস্ত হবেন না। আপনি যান ভেতরে, বিয়ের ব্যাপারটা সামলান, আমি এদিকটা দেখে নিচ্ছি। আর তাছাড়া অরুণ তো আছে, ও আপনি একদম ব্যস্ত হবেন। তাহলে আমি যাই, কারণ লগন এসে যায়। নির্ভয় যান। কোথায় যাচ্ছিস? বলছি, ওই নতুন বউয়ের সঙ্গে প্রথম কথাটা কিভাবে বলবি আমাকে বলে দেখা না। বাবা, প্রথম কোথায়? আমি তো অলরেডি 60-70বার কথা বলে ফেলেছি। দূর বাবা, মানে ছেলেটা কি আমার মতো কিচ্ছু পাবে না? সব কিছু বাপের মতো। একটু রোম্যান্টিক, মানে ফুলসজ্জার রাতের সঙ্গে না তুই অন্য দিনগুলোকে গুলিয়ে ফেলিস না। একটু বল না কিভাবে প্রথম কথাটা বলবি। দূর বাবা, অত কিছু ভেবেছি নাকি? সিচুয়েশন যেরকম ডিমান্ড করবে আমি সেরকম করবো। আরে তৈরি করে নিতে হয় পরিস্থিতিটাকে তৈরি করে নিতে হয়। আমার ফুলসজ্জে তোর বাবা সেই পরিস্থিতি তৈরি করতে পারেনি, কিন্তু সে ভুল তো আমি আমার উত্তম কুমারের বেলা হতে দেব না। একটু বল না পচা। বলবো? হ্যাঁ বলি, রাত্রির 12টা বেজে গেছে। বাজুক 12টা, তোর যাতে 12টা না বাজে সেটা তো আমাকে দেখতে হবে। এই বাড়িতে আসা ইস্তক তোর এই এনথুজিয়াজম আমার মোটেই পছন্দ হচ্ছে না। ইচ্ছে
যা দেখছিস সেটাই কি সুন্দর, খাটটা কি সুন্দর অ্যান্টিক, ড্রেসিং টেবিলটা কি সুন্দর, এমনকি আমার কিনে দেওয়া খাটটা পর্যন্ত নিলি না, বললি এ বাড়ির পক্ষে ওটা বেশি মডার্ন। ট্রেডার প্লিজ দিনের শেষে আমাকে বিশ্বাসঘাতক বলো না অন্তত। আমি আর পারছি না মা, সকাল থেকে এই কাকিমা, ফুল পিসি, পদি কাকিমা, অমুক মেসোমশাই, জেঠু, পিসোমশাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে, হাসতে হাসতে আমার চোয়াল ব্যথা করছে। প্লিজ আমার একটু ঘুমোতে দাও প্লিজ। তুই না ঠিক তোর বাবার মতো হয়েছিস, যেখানে খাট পাবি সেখানে শুয়ে পড়বি। আরে বাবা, খাটটা আগে ইন্সপেক্ট করে দেখতে হবে না? কেন খাট ইন্সপেক্ট করতে যাবো কেন? খাটে কি বোমা টোমা থাকতে পারে নাকি? বোমা কেন থাকবে? হাসিস না, এই খাটে উকুন থাকতে পারে। মা, খাটে উকুন থাকে না, মাথায় উকুন থাকে, খাটে ছাড়পোকা থাকে, আর আমাদের বাড়িতে ছাড়পোকা নেই। বুঝেছি, এর মধ্যেই তুই আমাকে একেবারে পর করে দিলি রে। এই বাড়িটা হয়ে গেল আমাদের বাড়ি, আর আমাদের বাড়িটা হয়ে গেল আমার বাড়ি। যখন আমাকে চাস না, আমি চাচ্ছি। ও মামি প্লিজ, রাগ করছো কেন? প্লিজ এভাবে চলে যাও না প্লিজ। যাবো না বলছিস? তাহলে শোন, আমার আরো কিছু তোকে বলার আছে। ব্যাপার বলুন তো, রাত 12টা বাজতে চললো। আমিও তাই তো ভাবছি, ছেলে মেয়ে দুটোর উপর তো সারাদিন ধরে কম ধকল গেল না। আরে এবার তো ওদের একটুখানি না না, আমি নিশ্চিত, জানেন তো, হ্যাঁ, আমার স্ত্রী নিশ্চয়ই আমার কন্যার কানে গুরুমন্ত্র জপ করছে। তুই আজ রাতে তোর বরকে ভালো করে বাজিয়ে দেখে নিবি। ও কি তবলা না হারমোনিয়াম যে বাজিয়ে দেখতে হবে? আবার আবার সেই বাবার মতো ব্যাকডেটেড একটা মডার্ন ইনস্ট্রুমেন্টের কথা বলতে পারতিস তো? হারমোনিয়াম, নিদেন পক্ষে সিনথেসাইজার তো বলতে পারতিস। মা, আমার জীবনটা তো এবারে ভাজা ভাজা করে খেয়েছে। এখন নতুন জামাইয়ের কপালে মৎস্য চিহ্ন এঁকে দিচ্ছে। আপনি ভাবছেন যে আমার ছেলের কানে কোনো মন্ত্রপাঠ হচ্ছে না? হচ্ছে এই আপনি জজ সাহেব, না ব্যারিস্টার? ওই হলো, আমি নিশ্চিত আমার ছেলের কানে ওর মা শেখাচ্ছে বউ। ঠিক আছে, না ঠিক নেই, ঠিক নেই, কথাটা বলতে পারছি না পুরো। ঠিক আছে ঠিক আছে, বউয়ের সঙ্গে কি করে কি করতে হবে? পেছন ফের পেছন ফের পেছন ফের। ওরে বাবা রে, আরে তো এতটা না, তুই কোনো কথা বুঝতে পারিস না। এমন ভাবে ফিরবি পেছন যাতে গালের পাশটা আর এই ঘাটটা একটু দেখা যায়। আরে এমনি করে না, এমনি করে না, এমনি করে। হ্যাঁ, আর শোন, চোখটা একটু তুলবি, ভুরুটা তোর, ভুরুটা। উফ, এরকম নয়, তোকে আমি বোঝাতে পারছি না। হবে না, হবে না মা, উত্তম কুমার নাম রাখলে তোর উত্তম কুমার হওয়া যায় না। করতে হবে, মানে তোমাকে হতেই হবে। আমার এত বছরের স্বপ্ন আমি বিফলে যেতে দেবো না, করতেই হবে। ও পাচা আমার কথা শুনে চল, দেখ বউয়ের কাছে কত দাম বেড়ে যাবে। দেখ না, একটু সময় নিয়ে না উঠে দাঁড়াবি, দাঁড়িয়ে শুধু ঘাটটা ঘুরিয়ে বলবি তার মানে লাবণ্য কিছু না বললো, শুধু শুধু বলবো আরে বলবে বলবে বলবে, কিছু না কিছু তো বলবে। ঠিক আছে, কিছু না বলুক, একটা হাই তো তুলবে। সেই সময় তোকে খপ করে ভাব না, ভাব ওই ইন্দ্রাণী সিনেমাটার কথা, নীর ছোট ক্ষতি। অবশ্য তোমার বউ সুচিত্রা সেনের মতো নয়, সে জাগে। তুই আমার সঙ্গে রিহার্সালটা দিবি, মানে ফুলসজ্জা দিয়েছে তো নিজের ফুলসজ্জা তো ওই শ্যাকরাটার হাতে পড়ে একেবারে দফা রফা হয়ে গেছে। এই যে তোমার নাম রেখেছিল। সুচিত্রা সুপ্রিয়া তো হতে পারবো না, সেই দিন থেকে আমি ভেবে রেখেছি আমার ছেলে হলে তাকে তৈরি করব উত্তম কুমার। আবার সে উত্তম সুচিত্রার যুগের মতো গান জুড়ে দিও না ভ্যাবা। এই রাত তোমার আমার গান গাওয়ার মতো শক্তি নেই মা, বিশ্বাস করো। শুধু উত্তম সুচিত্রা কেন, অমিতাভ, রেখা, শাহরুখ, কাজল, আমার কিছুই ভালো লাগছে না ঘুম ছাড়া। শোনো লাভ, আজ রাতেই দেখে নেবে বরের নাক ডাকে কিনা। জেগে থাকলে তো দেখবো। জেগে তোমাকে থাকতেই হবে, আজ যে তোমার ফুল সজ্জে। আরে ভদু ভদু, এই এক লোক হয়েছে বটে, মাথা নেই মুন্ডু নেই, ফুলসজ্জে রাতে ছেলেকে ভদু ভদু করে ডাকছে। তোমরাই তো নাম রেখেছো, পচা ভুঁদু। আমি যাই, বাবা ডাকছে, ওরা ব্যস্ত হচ্ছে। আই, কোথায় যাচ্ছিস তুই? ব্যস্ত হোক। আচ্ছা, আমরা হচ্ছে পাত্রপক্ষ, এইভাবে শোন, ওই যে যে ঘরটায় তুই যাচ্ছিস সেই ঘরটা কি তোর বউ বাপের বাড়ি থেকে ট্যাকে করে নিয়ে আসছে? এরম মিনমিন করলে চলবে না, এখন থেকে অত ভেরুয়া হলে চলবে না। পচা, আমার কথা শুনে রাখো, তোমাকে সবসময় একটু কড়া হয়ে থাকতে হবে, বইয়ের দিকে বাঁ ভুরু তুলে পুরুষ সিংহ হয়ে, ঠিক যেন আমাদের উত্তম কুমার।
মিনি, মিনি এদিকে এসো। ভোদা, ওই মিনি, আরে ভোদা, মিনি, আরে এই ভোদা, ফুলসজ্জা কি রাতভর মায়ের সঙ্গে কাটাবি নাকি? ইস, ওরে তোর ভোদা রে। বাবার মুখ নয় তো, যেন শ্যাওলা পড়ার নর্দমা, সবসময় হড়কে যাচ্ছে। মা, বাবা কিন্তু সত্যি সত্যি খেপে যাচ্ছে, অনেক রাত হয়েছে, আমি চাই। শোন না, রাতটা হতে দে না, যত রাত হবে ততই তো ভালো। বইয়ের ওই ঘুম ঘুম চোখে ঠোঁট রেখে গাইবি, কি বলতো? চাই না। আজ রাতে ঘুমিয়ে পড়ো না তুমি। গা গা গা, একটু শোনা আমার। গাইবো, ঘরে গিয়ে গাইবো। না না, তুই আমাকে শুনিয়ে যা একটুখানি। এই গানটা পারো? গা গা। আজ রাতে ঘুমিয়ে ওরকম ভাবে নয়, হেমন্তর মতো মাথা মাথা একটা। ডাকছো? তোমার নাম কি ভদু? আমি তোমার মুখ্য দাদাকে ডাকছি। আরে এই ভদু, বাবা, মা দাদাকে কিছু বোঝাচ্ছে। সেটাই তো মুশকিল। তোমার মা এখন উত্তম সাইক্লোপিডিয়া। আমাকে বলতে দিন না, ভুলে বসেছে। বাবা, উত্তম এনসাইক্লোপিডিয়া কি? তোর মা এখন উত্তম কুমারের সবকটা ফুলসজ্জের বিবরণ দিচ্ছে। হ্যাঁ বাবা, ফুলসজ্জা কি অনেক রকমের হয়? আচ্ছা তুই চুপ কর তো। তোর মা খালি উত্তম কুমারের সব সিনেমাগুলো দেখবে আর তোকে হাগা গঙ্গারাম করে রাখবে। এই তুই উত্তম কুমারের বই দেখিস? না গো বাবা, তবে আমি না বালক গদাধর দেখেছি, ভক্ত প্রহ্লাদ দেখেছি। মা বলেছেন যে আমি যখন বড় হয়ে যাব আমাকে উত্তম কুমারের বই দেখতে দেবে। তোমার বয়স কত মা? এখন এই 18 পেরিয়ে 19-এ পড়বো। আর কবে বড় হবে মা? যেদিন আমার ফুলসজ্জা হবে ঠিক সেদিন। খুব সাবধান, বি ভেরি কেয়ারফুল লাভ। এই ক্যালকুলেশনরা ভীষণ ডেঞ্জারাস, ওরা মুহূর্তের মধ্যে তোকে চেঞ্জ করে একেবারে বাঙালি করে তুলবে। বাঙালি করে তুলবে মানে? আমরা কি বাঙালি নই? আরে বাবা, আমরা বাঙালি, কিন্তু আমরা বং নই। মানে ছি, 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 ছি। দুটো word। দেখ, ইতিমধ্যেই তুই বাংলা স্ল্যাং ব্যবহার করা শুরু করে দিয়েছিস। ছি 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 ছি, তোকে এত কষ্ট করে কনভেন্টে পড়ালাম, ইংরেজি শেখালাম, ইংরেজিতে MA করালাম, ব্যালে শেখালাম, সব অশ্বে ঘি ঢালা, তুই সত্যি শেষ পর্যন্ত হয়ে গেলি বং। মা প্লিজ একটু চুপ করো না মা, প্লিজ। সাংঘাতিক মশা দেখেছো? সাইজগুলো একেবারে শকুনের মতো। কত রাত হবে কে জানে। আচ্ছা, মুশকিলে পড়া গেল বাপু। আজকেও আমাকে এই গ্যারেজেই রাত কাটাতে হবে। আচ্ছা, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, এর মধ্যে বাবা মা কি করছে বলুন তো? একেবারে সেন্স নেই কোনো। কি মুশকিল। আমি বাঁশি বাজাতে যাব কেন? আমি তো হর্ন বাজাই, হর্ন, বাড়ির হর্ন, সেই বাজাই আমি। আচ্ছা শুনুন না, ওই আপনাদের বাড়ির রসগোল্লাগুলো না খুব ভালো হয়েছে। আমি কলকাতার রসগোল্লা, কিছু ভুলে গান গাই কেন? কলকাতার রসগোল্লা। আপনি রসগোল্লা খাবেন? সেরকমই ভাবছিল মরে মানে। যাই। কি আপদ, আমি রসগোল্লা খাবো, এতে আপনার মরে যাবার কি হলো? আমি বুকে করে তোমার জন্য রসগোল্লা নিয়ে আসি। ওরে বাবা, তাহলে আমি ওটা খেতে পারবো না। চলো। না না, ও রসগোল্লা আমি মুখে দিতে পারবো না। রসগোল্লা মুখে দিতে পারবে না? তাই ওই রসগোল্লা যদি না খেয়েছো না, আমি